টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার আগ মুহূর্তে কি ঘটেছিল বিশদ আকারে তার একটি বিশ্লেষণ প্রকাশ করা হয়েছে। ডিজিটাল স্ক্যানের মাধ্যমে এটি করা হয়েছে। 3D রেপ্লিকাতে দেখানো হয়েছে কিভাবে জাহাজটি 2 টুকরো হয়ে ছিঁড়ে গিয়েছিল। 1912 সালে জাহাজটি একটি বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়, যাতে 1500 আরোহী নিহত হয়। স্ক্যানিংয়ে জাহাজের বয়লার রুমের নতুন ছবি প্রকাশ করা হয়েছে, যা প্রত্যক্ষদর্শীর বর্ণনার সঙ্গে মিলে যায়, যেখানে বলা হয়েছে প্রকৌশলীরা শেষ পর্যন্ত জাহাজের লাইট চালু রাখার চেষ্টা করেছিল। নতুন করে টাইটানিক জাহাজের স্ক্যান করেছে ন্যাশনাল জিওগ্রাফিক এবং আটলান্টিক প্রোডাকশন, যার নাম দেওয়া হয়েছে টাইটানিক দ্য ডিজিটাল রিজেকশন। টাইটানিকের ধ্বংসস্তূপটি আটলান্টিক মহাসাগরের বরফ আচ্ছাদিত পানি 3800 মিটার নিচে পড়ে রয়েছে। পানির নিচে কাজ করতে সক্ষম এমন একটি রোবট ব্যবহার করে এর ম্যাপিং করা হয়েছে। রোবটটি প্রতিটি অ্যাঙ্গেল থেকে 7 লাখের বেশি ছবি তুলেছে, যা ডিজিটাল টুইন তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। 2023 সালে বিবিসি নিউজ যা এককভাবে প্রকাশ করে। নতুন গবেষণায় বলা হয়েছে বরফের আঘাতে হাজারে একটি পোর্টহল ভেঙে যায়। এছাড়া বরফগুলো জাহাজের কিছু কেবিনেও প্রবেশ করেছিল। The compartments are flooded over the top and the Titanic sinks. বিশেষজ্ঞরা টাইটানিকের একটি বিশাল বয়লার রুম নিয়ে গবেষণা করছেন। বয়লারটি জাহাজের সামনের অংশের পেছনের দিকে অবস্থিত, যেখান থেকে জাহাজটি ভেঙে 2 টুকরো হয়ে যায়। যাত্রীদের বর্ণনা অনুযায়ী জাহাজটি ডুবে যাওয়ার পরও লাইটগুলো জ্বলেছিল। ডিজিটাল রেপ্লিকাতেও দেখা যায় বয়লারগুলো ডুবন্ত অবস্থাতেও কাজ করছিল। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।